وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تكبري أستغفر الله أستغفر الله أستغفر الله প্রিয় হাজির আজকে আমরা আলোচনা শুনব দুইটা বিষয় এক নম্বর বিষয় হচ্ছে যাকাত দুই নম্বর বিষয় হচ্ছে ইতিকাফ যাকাতের আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা প্রথমে শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসে দ্বিতীয় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার কাজকাম থেকে ফারেক করে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে নিয়ে আসছেন জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আমরা এক নাম্বার যে বিষয়টা আলোচনা করব যাকাত যাকাতের আলোচনা আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ যাকাতের আলোচনার মধ্যে আমরা কথা না বললে ভালো কারণ যাকাতের আলোচনা হচ্ছে এরকম একটা বিষয় একটু এরপর হলে অর্থের ব্যবধান হয়ে যাবে এজন্য যাকাতের আলোচনা সহজে বোঝার জন্য আমি অধম এই যাকাতের আলোচনাকে 8টা ভাগে ভাগ করেছি এক নাম্বার প্রকার হচ্ছে যাকাত কাকে বলে দুই নাম্বার প্রকার হচ্ছে যাকাত কাদের উপর ফরজ তিন নাম্বার নেসাব কাকে বলে চার নাম্বার কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ পাঁচ নাম্বার যাকাত কোন সন গণনা করে যাকাত দিবে বাংলা ইংরেজি না আরবি ছয় নাম্বার যাকাত কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না সাত নাম্বার যাকাতের গুরুত্ব ও ফজিলত আট নাম্বার যাকাত না দেওয়ার শাস্তি দুনিয়া ও আখিরাতে এই 8টা বিষয় আলোচনা করব আজকে ইনশাআল্লাহ এক নাম্বার আসুন যাকাত কাকে বলে যাকাত শব্দটা এটা একটা আরবি শব্দ এটা কুরআন শরীফের 30 জায়গায় এই যাকাত শব্দটা বলা হয়েছে সুবহানাল্লাহ যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া বেড়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মালকে পবিত্র করা
এ জায়গায় একটা প্রশ্ন যে আমি যদি মালের যাকাত দেই তাহলে কি মাল পবিত্র হয়ে যাবে? হারাম মালেও হারাম মালের আপনি যাকাত যতই দেন আপনার মাল পবিত্র হবে না। যেমন পায়খানাকে যেমন পেশাব দ্বারা পরিষ্কার করা যায় না, ঠিক তেমনি হারাম মালকে যাকাত দিলেও এটা পবিত্র হবে না। যাকাত পবিত্র হবে হালাল মাল থেকে একটা অংশ বের করে। এইগুলো যাকাতের শাব্দিক অর্থ। যাকাত এর পারিভাষিক অর্থ হচ্ছে নেশাব পরিমাণ মাল থেকে নির্দিষ্ট একটা অংশ বের করে, নির্ধারিত একটা অংশ বের করে গরিবদের মাঝে বন্টন করে দেওয়াকে যাকাত বলে। এইগুলো সংক্ষিপ্ত আকারে 1 নম্বর বিষয় আলোচনা যাকাত কাকে বলে। 2 নম্বর আসুন যাকাত কাদের উপর ফরজ। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক স্বাধীন মুসলমান নরনারী নেশাব পরিমাণ মালের মালিক হলে আর ওই নেশাব পরিমাণ মালটা 1 বছর অতিবাহিত হলে তাদের উপরে যাকাত ফরজ। তাহলে এই কথা দ্বারা বোঝা গেল অপ্রাপ্তবয়স্ক নাবালেগ কোটিপতি শিল্পপতি লাখপতি হলেও তার উপরে যাকাত ফরজ না। এবং অমুসলিমান তো অসুস্থ ব্যক্তির উপরে যাকাত ফরজ না, পাগলের উপর ফরজ না, অমুসলিমদের উপর তো ফরজ নাই। এই গেল 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় হচ্ছে নেশাব কাকে বলে। এটা আমরা মনোযোগ দিয়ে শুনি, এটা সবারই কাজে লাগবে। নেশাব কাকে বলে? যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ কিংবা এর সমপরিমাণ অর্থ টাকা পয়সা থাকে বা ব্যবসায়ী মাল থাকে, নিত্য প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র থাকে, তার উপরে যাকাত ফরজ। আর ওই পরিমাণ মালকে নেশাব বলে, আর ওই পরিমাণ মালের মালিককে সাহেবে নেশাব বলে। এখন আসুন 52.5 তোলা রূপা বর্তমান বাজার মূল্য কত? বর্তমান 52.5 তোলা রূপা বর্তমান বাজার মূল্য হচ্ছে 90,000 টাকা। কারো কাছে যদি 90,000 টাকা থাকে আর এটা 1 বছর অতিবাহিত হয়, এরকম জিনিসপত্র তাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত। অনেকেই বলেন যারা আইফোন আছে এটা নিত্য প্রয়োজনের অতিরিক্ত। এই যদি এর পরিমাণ থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। আবার রূপা স্বর্ণ, রূপা আর টাকা মিলে যদি 90,000 টাকা হয়, অথবা রূপা স্বর্ণ টাকা মিলে যদি 90,000 টাকা হয়, তার উপরে যাকাত ফরজ। আমি একটা উদাহরণ দিই পরিষ্কার। যেমন একজন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে এবং তার কাছে জমা 5,000, 6,000, 10,000 টাকা আছে, তাহলে যাকাত ফরজ। আর এই 90,000 টাকা যদি 1 বছর অতিবাহিত হয় তার উপরে যাকাত ফরজ। আর যদি
ঈদুল ফিতরের দিন অথবা এর আগের দিন পাওয়া যায়, তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর বলে রাখি, আলোচনা আসবে, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 2850 টাকা সর্বোচ্চ। এর বেশি আপনি জানতে পারেন, কিন্তু সর্বনিম্ন 110 টাকা। যদি ওই পরিমাণ 90,000 টাকা যদি আপনার ঈদুল ফিতর অথবা এর আগের দিন আপনার কাছে থাকে, তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব। আর যদি কুরবানির দিনগুলোতে পাওয়া যায়, ঈদুল আজহারের দিনগুলোতে পাওয়া যায়, তাহলে আপনার কুরবানি করা ওয়াজিব। এখন আমি মনে হয় বোঝাতে পেরেছি, বোঝার চেষ্টা করেন, বাচ্চাদের কথা বলতে নিষেধ করেন, বোঝার চেষ্টা করেন যে এই নেশাব কাকে বলে আপনাদের পরিষ্কার হয়েছে। আর এই পরিমাণ মাল যার নাই সে গরিব, এই কথাগুলো আসবে। এখন আসুন 4 নাম্বার বিষয়, কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ। ও 3টা জিনিসের উপর যাকাত ফরজ। 1 নাম্বার, স্বর্ণ রূপা ব্যবহৃত হোক অথবা জমা রাখুক। এই স্বর্ণ রূপার ক্ষেত্রে ব্যবহার করা হোক অথবা ব্যাংকে জমা রাখা। আর স্বর্ণের ক্ষেত্রে যদি স্বর্ণই থাকে, টাকা পয়সা অন্য কিছু মালামাল নাই, তাহলে তার স্বর্ণ 7.5 ভরি হইতে হবে। আর যদি 1 ভরি থাকে, টাকা থাকে, অন্য জিনিস থাকে, তাহলে 90,000 টাকা হলে টাকা। নগদ টাকা পয়সা 2 নাম্বার, নগদ টাকা পয়সা ব্যবসায়িক মাল যদি থাকে, তার উপরে যাকাত ফরজ। 3 নাম্বার, গৃহপালিত পশু। যেটা আমাদের ঢাকা শহরে গৃহপালিত পশু নাই, এ ব্যাপারে আলোচনা করার দরকার নেই, তারপরে বলে দিচ্ছি। যার কাছে 5টি উট থাকবে, তারপরে যাকাত ফরজ। যার কাছে 30টি গরু থাকবে, তারপরে যাকাত ফরজ। যার কাছে 40টি বকরি থাকবে, তারপরে যাকাত ফরজ। এইগুলো কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ। এখন আসুন, কোন সন গণনা করে যাকাত দিব। 5 নাম্বার বিষয়, 5 নাম্বার বিষয়, কোন সন গণনা করে যাকাত দেব। এখন যদি কেউ বলে আমি বাংলা টু বাংলা, বৈশাখ টু বৈশাখ, জানুয়ারি টু জানুয়ারি যাকাত দেব, তার যাকাত আদায় হবে না। কারণ আমি 2টা উদাহরণ দিচ্ছি। যাকাত আদায় হবে না, কারণ হচ্ছে ইংরেজি 1 বছর সমান কত দিন? 1 বছর সমান 365 দিনে 6 ঘন্টা 1 বছর। 365 দিনে 6 ঘন্টা 1 বছর হয়। এই যে 6 ঘন্টা বাড়লো, 4 বছর মিলাইলে হয় 24 ঘন্টা। দিনে এবং রাতে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। এই একটা দিন যে বাড়লো, এটা কোথায় নেওয়া হবে? এটা নেওয়া হবে ফেব্রুয়ারি মাস 28 যায় না, 4 বছর পর পর 29 যায়, এইটার মধ্যে নেলা। তাহলে কেবল ইংরেজি এবং বাংলা সন বছর, 1 বছর সমান কত দিন? 365 দিন অথবা 366 দিন 1 বছর। আর আরবি 1 বছর সমান কত দিন? 354 দিন, 11 দিন 12 দিন ব্যবধান। এই ব্যবধানের কারণে 32 বছর 18 দিনে আপনি 1 বছরের যাকাত ফাঁকি দিলেন। যদি আপনি পণ্ডিতি করে, মাথাপুরি করে, বাংলা টু বাংলা, ইংরেজি টু ইংরেজি যাকাত দেন, তো এই 1 বছর 32 বছর 18 দিনে 1 বছর যাকাত যে ফাঁকি দিলেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। কাল কিয়ামতের দিন দাঁড়াইতে হবে,
তারা এর মধ্যে জবাব দেওয়া যায়। 2 নাম্বার কারণ হচ্ছে ইসলামের যত বিধি বিধান রয়েছে সবগুলো আরবি মাসের সাথে সম্পর্ক। এই যে আমরা রমজান মাস রোজা রাখি, ইংরেজি সন গণনা করে না বাংলা সন গণনা করে? আরবি সন গণনা। হজ করি ইংরেজি না বাংলা? আরবি। কুরবানি করি, ঈদ করি, যতগুলো বিধি বিধান রয়েছে শরীয়তে সবগুলো বিধি বিধান হচ্ছে আরবির সাথে সম্পর্ক। অতএব আপনি বাংলা টু বাংলা, ইংরেজি টু ইংরেজি যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। এখন আসুন 6 নাম্বার, যাকাত কাদেরকে দেওয়া যাবে? যাকাত কাদেরকে দেওয়া যাবে? আমরা সরাসরি কাদেরকে দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না এটা চলে যাব আমরা সরাসরি কোরআনের আয়াতে। কোরআনের আয়াত সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। কেবলমাত্র যাকাত দেওয়া যাবে 8 প্রকার মানুষকে। আরো আছে, ব্যাখ্যা আছে যে কেবলমাত্র যাকাত দেওয়া যাবে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। ফকির, ফকির কারা? ওই ফকির কে? এইটা আমরা চিনতে গিয়ে অনেকেই ভুল করি। আমরা মনে করি যারা থালা বাসন নিয়ে ভিক্ষা করে তারা ফকির। না প্রিয় মুসলমান ভাইরা আমার, তারা ফকির না। ফকির হচ্ছে ওই সমস্ত লোক যার কাছে নেশাব পরিমাণ মাল নাই, তাদেরকে খুঁজে খুঁজে আপনার যাকাত দিতে হবে। কথাটা ক্লিয়ার? এখন আসুন 2 নাম্বার হচ্ছে আল মাসাকিন। মাসাকিন যে নিঃস্ব, ভিক্ষা করে রাস্তার মধ্যে শুয়ে আছে। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের কাজে নিয়োজিত ব্যক্তি, সব করে বলছি। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা অমুসলিমকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া। এটা রাসূলের জামানায় ছিল, পরে রহিত হয়ে গেছে। এখন অমুসলিমকে যাকাত দিলে চলবে না। 5 নাম্বার অফিল রিকাব, যারা গোলাম। 6 নাম্বার আল গারিমিন, যারা ঋণে জর্জরিত, ঋণ আছে, ঋণের জন্য আত্মহত্যা করে। তুমি বড় লোক, বিল্ডিং এ বসে থাকো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 7 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত ব্যক্তি। এখানে ব্যাখ্যা আছে যে আল্লাহর রাস্তায় যারা দ্বীন শিখে, দ্বীনের তালিম দেয়, তাদেরকে। 8 নাম্বার হচ্ছে আবিনিস সাবিল, মুসাফির। মুসাফির যদি কোটিপতি হয়, টাকা না থাকে, তাকে যাকাত দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ এটা আমার বিধান, এটা আমার বিধান, এটা আমার হুকুম। তো এই গেল 8 প্রকার। আরো মানুষ আছে। এখন আসলে শর্ট করে বলি, আমার সময় খুব কম। যাকাত কাদেরকে দেওয়া যাবে না? যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এবং নেশাব পরিমাণ মাল আছে, ছেলে মেয়ে নাবালক, তাদেরকে যাকাত দিলে হবে না। তাহলে বোঝা যাচ্ছে যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, তার ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, ছেলে মেয়ে নাবালক, টাকা পয়সা না থাকে, বালেগ হলে যাকাত দেওয়া যাবে। আরেকটা আছে যে যাকাত দেওয়া যাবে না, আপনার যে যাকাতের মালিক, সে যাকাত দিতে পারবে না তার পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, এইভাবে যত উপরে যাবে দিতে পারবে না। আর দিতে পারবে না তার ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, মেয়ের ছেলে মেয়ে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এইভাবে যত দিতে যাবে। আপনি সুতরাং বোঝার জন্য বলছি, একটা গাছ, এই গাছের মূলে দেওয়া যাবে না, ডালপালায় দেওয়া যাবে। ফুফু, খালা, ভাই, চাচাতো ভাই, ভাতিজা, মামা, এদেরকে দেওয়া যাবে। একটা গাছের মূলে দেওয়া যাবে না, ডালপালায় দেওয়া যাবে। এই গেল সংক্ষিপ্ত আকারে যাকাত কাদেরকে দেওয়া যাবে। এখন আসুন যাকাতের
7 নাম্বার বিষয় যাকাতের গুরুত্ব ও ফজিলত। যাকাতের গুরুত্ব কি পরিমাণ? যাকাতের গুরুত্ব কি পরিমাণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ডিরেক্টলি ইনডিরেক্টলি, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কুরআন শরীফের 82 জায়গায় যাকাতের কথা বলছে। সুবহানাল্লাহ। এবং ডিরেক্টলি ভাবে কুরআন শরীফের 30 জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। আরো শুনে আশ্চর্য হবেন, নামাজের পরেই যাকাতের কথা আল্লাহ 27টা আয়াতের মধ্যে বলছে। আর বলেন কি পরিমাণ? সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সূরা তাবার 103 নম্বর আয়াতে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, হে নবী আপনি ওই মানুষদের কাছ থেকে যাকাত সংগ্রহ করুন, যাকাত ওঠান, যাকাত নিয়ে তাদেরকে উঠিয়ে তাদের কাছ থেকে যাকাত নিয়ে তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করুন, পরিশুদ্ধ করুন। এগুলো আয়াতের মাধ্যমে যাকাতের গুরুত্ব। এবং হাদিসে আসে বুখারী শরীফে 1399 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ব্যক্তি যাকাত দিবে না, যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে, আমি তার সাথে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না যাকাত দিবে। এমনকি একটা বকরিরও যাকাত দিত আল্লাহ রাসূলের জামানায়, সে এটারও যাকাত দেয় না, এটার ব্যাপারে আমি যুদ্ধ করব। ব্যাখ্যায় আসছে যে একটা রশিরও যাকাত দিত আর এটা যাকাত দেয় না, এর ব্যাপারে আমি যুদ্ধ করব। এইগুলো এই হাদিস বুখারী শরীফে 1397 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা, এরকম সময় এক ব্যক্তি আসছে। আয়েশা বলে আল্লাহ রাসূল আপনি, একজন গ্রাম্য ব্যক্তি আসছে। আয়েশা বলে আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা আমল শেখান যে আমল আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তুমি আমল শিখবা, তু'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এবং তুমি নামাজ কায়েম করবা এবং যাকাত দিবা, রমজান মাস রোজা রাখবা। ওই সাহাবা বলে আমি আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে বেশিও করবো না, এর চেয়ে কমও করবো না। সুবহানাল্লাহ। ওই সাহাবা যখন চলে যায় তখন ওই অন্য সাহাবাদেরকে দেখিয়ে আল্লাহ রাসূল বলেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? ওই যে যায়। সুবহানাল্লাহ। ওইগুলো বুখারী শরীফের 1397 নম্বর হাদিস। 1395 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে মুআয ইবনে জাবালকে শাসন নিযুক্ত করে পাঠানোর সময় তিনি নসিহত করেন যে মুআয তুমি যাই প্রথমেই বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথা বলবা। এই কথা যখন মেনে নেই তখন তুমি কি করবা যে দিনের 5 ওয়াক্ত নামাজ, এই কথাটাও বলবা। এই কথাটা যখন মেনে নেই তখন তুমি বলবা যে তোমরা যাকাত দাও, যাকাত দেওয়া ফরজ, এইভাবে তুলে গরিবদের মাঝে বন্টন করে দেবে। এই গেল যাকাতের গুরুত্ব। এখন আসুন আবু দাউদ শরীফে 1565 নম্বর হাদিস। আবু দাউদ শরীফে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপার একটা বড় আংটি পরে বসা। আল্লাহ রাসূল দেখলেন যে রূপার একটা আংটি পরে বসা। আল্লাহ রাসূল বললেন আয়েশা তোমার হাতে কি রূপার আংটি কেন পরছো? আপনাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। ওই আংটিটা তুমি যাকাত দাও না, ওই আংটির যাকাত তাড়াতাড়ি দাও, ওই আংটিটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। এরপরে আবু দাউদ শরীফের 1553 নম্বর হাদিস। 1553 নম্বর হাদিস। একজন মহিলা তার মেয়েকে নিয়ে আসছে,
মেয়ের হাতের মধ্যে দুইটা স্বর্ণের বড় বড় বালা দেখলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি এই স্বর্ণের জাকাত, এই বালার জাকাত দাও? না। আমি তো দেখতে পাচ্ছি এরকম দুইটা আগুনের স্বর্ণের দুইটা বালা পড়ে তোমাদেরকে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। ওই গেল জাকাতের গুরুত্ব। এখন ফজিলত আসুন। জাকাতের ফজিলতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা যদি জাকাত দাও আমি সুদকে ধ্বংস করে দেই আর জাকাতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি হাদিস, বুখারী শরীফের 5352 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম তোমরা যাকাত দাও, উনফিক আলাই, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর কি আসে মিশকাত শরীফের 1232 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কিছু ঘর থাকবে, এই ঘর দেখতে খুব সুন্দর, বাহির থেকে মানুষ ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে। ওই ঘরটা সাজায় রাখছেন, ওই কক্ষগুলো 3 ব্যক্তির জন্য সাজানো। এক ব্যক্তি যে নরম ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, জবানের দ্বারা কাউকে কষ্ট দিবে না। 2 নাম্বার হচ্ছে যারা যাকাত দিবে, 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদে যারা নামাজ পড়বে। এই হলো যাকাতের ফজিলত, যাকাতের গুরুত্ব এবং ফজিলত। এখন আসুন 8 নাম্বার, যাকাত না দেওয়া পরিণতি, শাস্তি দুনিয়া ও আখিরাতে। আখিরাতের কথাটাই আগে বলি। বুখারী শরীফের 1403 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি যাকাত দেয় না, মালটাকে জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, ওই সমস্ত মাল একসাথে করা হবে, করে সাপ বানানো হবে। কেমন সাপ? এমন একটা সাপ বানানো হবে যে সাপের মাথার মধ্যে চুল থাকবে না এবং কালো কালো চোখ থাকবে এবং কালো চোখের মধ্যে ফোঁটা ফোঁটা দাগ থাকবে, এমন বিষাক্ত হবে। আর ওই সাপটা পেঁচিয়ে 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 ওই লোকটাকে ধরবে, মালিককে, আর বলবে, গালে এবং কপালে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল যে মালের তুমি যাকাত দাও না। বলেন নাউযুবিল্লাহ। এরপর এই আয়াত যখন আল্লাহ, এই হাদিস যখন আল্লাহ রাসূল বলেন, তখন তিনি একটি আয়াত তেলাওয়াত করেন। ওই আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত। বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আরে আল্লাহ বলেন, আমি অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে তোমাকে ধন সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, আর যারা নাকি কৃপণরা নাকি মনে করো দান করাটা, দান না করাটা উত্তম, এরকম মনে করো না, বরং দান না করাটা তোমাদের জন্য অকল্যাণকর। বলেন নাউযুবিল্লাহ। এই গেল একটা শাস্তি। আরেকটা শাস্তি শুনেন, যে আবু দাউদ শরীফের 1658 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে যে ব্যক্তি যাকাত দিবে না, স্বর্ণ রূপা টাকা পয়সা, ওই স্বর্ণ রূপা টাকা পয়সা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করিয়া কপালে, 2 পাশে এবং পিঠে সেক দেওয়া হবে আর বলবে, মজা নাও, মজা নাও। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেন, কুরআন শরীফের সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা নাকি স্বর্ণ রূপা টাকা পয়সা তোমরা তার যাকাত দাও না, পুঞ্জীভূত করে রাখো, জমা করে রাখো, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ যাকাত দাও না, ফাবাশশিরহুম, হে নবী আপনি বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিল আলীম, আপনি ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন।
আযাবের কিছু সংবাদ হয়। ছোট্ট করে বলছি, আমরা যখন আমাদের ছেলে মেয়ে আমাদের সাথে খারাপ কাজ করে বা অন্যায় করে, আমরা লাঠি নিয়ে বলি না যে আয় তোকে আজকে মজা দেব, কিন্তু এটা মজা না, এটা সাজা। মজা নাই নাকি সাজা। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে বলুন যে আমি জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। কিরকম শাস্তি? এরপর আয়াতে বলেন ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা, ও সেই দিন জাহান্নামের আগুনে ওই স্বর্ণ রূপা টাকা পয়সা গরম করা হবে। গরম করে কি করে? ফাতুকুয়া বিহা ওয়া জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, বলেন নাউজুবিল্লাহ। ওই গরম করে ওই মাল নিয়া তার এই গরম করে তার কপালে, তার দুই পাশে, দুই পাথরে সেক দিবে। আর আল্লাহ বলবেন মজা নাও, মজা নাও, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এইগুলো জাহান্নামের শাস্তি আরো ছিল। এখন আসলে দুনিয়াতে কি শাস্তি? যে এলাকায় যাকাত দেয় না, আবু দাউদ ইবনে মাজার 419 নম্বর হাদিস, ওই এলাকায় আমি বৃষ্টি দিতাম না, শুধু দেই ওই এলাকায় শুধু গাছগাছালি, পাখি, পশু পাখি আছে, এজন্য আমি বৃষ্টি দিই। আর যারা যাকাত দিবে না, তাদের মালের মধ্যে বরকত নাই, তাদের চেহারার মধ্যে বরকত নাই, তাদের কথাবার্তার মধ্যে বরকত নাই, তাদের ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, বরকত নাই, বলেন নাউজুবিল্লাহ। আর বন্ধুরা বলেন নাউজুবিল্লাহ। তারা আমরা যারা এই কথাগুলোর মাধ্যমে যারা নেশার পরিমাণ মালের মালিক হয়েছি, আমরা অন্তত যাকাত দিই। যাকাত দেওয়া অনেকগুলো কাজ, অনেকগুলো। আপনি যাকাত দেওয়ার যখন বক্স চলে তখন আমি কিছু কথা বলবো না। যাকাত কিভাবে? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজ না কইরা ওই যাকাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখলেন আর লম্বা ঘটনা ছিল। এজন্য আমরা এই শর্ট করে যাই আধা মিনিট, যে আমাদের এই আশেপাশে মাদ্রাসাগুলো আছে, আলমদিগ্রাম মাদ্রাসা আছে, এই দোয়ারিপাড়া মাদ্রাসা আছে, আরেকটা মাদ্রাসা আছে মাদ্রাসা দারুল আশা, যেটা আমি লেখাপড়া করেছি, শাইখ আহমদুল্লাহ পড়াইছেন আমাদের উস্তাদ। এখানে আপনারা দিতে পারেন এবং দেয়া আপনারা শরীর থাকতে পারেন। বা আসলে দেওয়া না, সম্মানিত কমিটি আমাদের কিছু